গত ১৯শে আগস্ট মঙ্গলবার সকাল ৯টা এক অনাবিল শুভলগ্নে সূচনা হয়েছিল আমাদের ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান পূর্ব হাজারীগঞ্জ মদিনাতুল উলুম আল ইসলামিয়া মারকাজুল কারিম মাদ্রাসার পরীক্ষা। নিখাদ অধ্যাবসায় আর মেধার সুনিপুণ ছাপ রেখে দেখতে দেখতে আজ ২৪শে আগস্ট সোমবার শুভ সমাপনী ঘটল সেই বার্ষিক আমেজঘেরা পরীক্ষার। আলহামদুলিল্লাহ, পরীক্ষার পাঠ চুকিয়ে আজ থেকেই মাদ্রাসার সার্বিক পাঠদান ও কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরীক্ষা শেষের এই মাহেন্দ্রক্ষণে শিক্ষার্থীদের ঝুলিতে তুলে দেওয়া হয়েছে তাদের কঠোর পরিশ্রমের ফসল, পরীক্ষার কাঙ্ক্ষিত ফলাফল। আমাদের সুযোগ্য ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী অত্যন্ত নিষ্ঠা ও বিচক্ষণতার সাথে প্রতিটি উত্তরপত্র মূল্যায়ন করে নম্বর চূড়ান্ত করেছিলেন। অতঃপর মাদ্রাসার শ্রদ্ধেয় পরিচালক হযরত মাওলানা ইসহাক সাহেব মুদ্দাজিলুহুল আলী সকণ্ঠে ১, ২ ও ৩ স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন। পিতামাতা ও অভিভাবকগণ যেন নিজ নিজ সন্তানের পড়ালেখার অগ্রগতি ও ফলাফলের সুস্পষ্ট চিত্র স্বচক্ষে পরখ করতে পারেন, সেই মহৎ উদ্দেশ্যেই আমাদের এই দ্রুততম আয়োজন। ফলাফল প্রকাশের পর আনন্দঘন এই সময়টিকে শিক্ষার্থীদের হৃদয়ে স্মৃতিময় করে তুলতে এক প্রীতিময় আপ্যায়নের আয়োজন করা হয়। মাদ্রাসার পরম সুহিদ ও মুহিব্বিন হাজী নবুমাজিদ সাহেবের আন্তরিক উদ্যোগে এবং মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা ইসহাক সাহেব মুদ্দাজিলুহুল আলী এর তত্ত্বাবধানে সকল ছাত্রছাত্রীদের মাঝে পরিবেশন করা হয় সুস্বাদু ও বিশেষ নাস্তা। এই আনন্দমুখর আবহের মাঝেই আয়োজিত হয় এক গাম্ভীর্যপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বিদায়ী সভা। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক হযরত মাওলানা ইসহাক সাহেব মুদ্দাজিলুহুল আলী শিক্ষার্থীদের আগামী দিনের দিকনির্দেশনা দিয়ে অত্যন্ত হৃদয়গ্রাহী ও মূল্যবান ওয়াজনসিহত পেশ করেন। উক্ত সভায় উপবিষ্ট ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ ডক্টর শিবলি সাহেব মুদ্দাজিলুহুল আলী সহ মাদ্রাসার অন্যান্য বরেণ্য ওস্তাদবৃন্দ। মাদ্রাসার পরিচালক মহোদয় তার দিকনির্দেশনামূলক মূল বক্তব্যে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ছুটির এই দিনগুলোতে নিজ নিজ গৃহপ্রাঙ্গণে গিয়ে আচার-আচরণ ও চরিত্রের সর্বোচ্চ সৌন্দর্যের পরিচয় দিতে হবে। ৫ ওয়াক্ত নামাজের ব্যাপারে বজায় রাখতে হবে কঠোর নিষ্ঠা। পিতামাতা ও বয়োজ্যেষ্ঠদের খিদমতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। পরিধানের পোশাক আশাক রাখতে হবে মার্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন। এক কথায়, ছুটির প্রতিটি মুহূর্তে জীবনকে সাজাতে হবে সুন্নাতে নববীর শুভ্র আলোয়। একই সাথে তিনি অভিভাবকদের প্রতি অত্যন্ত আকুল ও বিনীত আবেদন জানান, যেন ছুটির দিনগুলোতে সন্তানরা বাইশা বাড়িতে অবস্থানকালে তারা ঠিকমতো নামাজ আদায় করছে কিনা সেদিকে যেন বিশেষ সুদৃষ্টি রাখা হয়। প্রতিষ্ঠানটির সার্বিক সুযোগ সুবিধার চিত্র তুলে ধরে পরিচালক মহোদয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, তোমাদের স্বাচ্ছন্দ্যময় পড়াশোনার সুবিধার্থে গড়ে তোলা হয়েছে পৃথক পৃথক সুসজ্জিত শ্রেণীকক্ষ, পর্যাপ্ত ফ্যান ও লাইটের সুব্যবস্থা। এমনকি অজু ও গোসলের জন্য রয়েছে সুন্দর অজুখানা ও আধুনিক ঝরনার বন্দোবস্ত। মাদ্রাসার এই সকল অবকাঠামো ও আসবাবপত্রকে নিজস্ব আমানত মনে করে সেগুলোর সঠিক যত্ন নেওয়ার জন্য তিনি সকলকে উদাত্ত আহ্বান জানান। পরিশেষে এক ভাবগম্ভীর পরিবেশে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ার পরপরই আনুষ্ঠানিকভাবে মাদ্রাসার সকল ক্লাসের পাঠদান সাময়িকভাবে মুলতবি ঘোষণা করা হয়। ছুটি পরবর্তী মাদ্রাসায় প্রত্যাবর্তনের জরুরি নিয়মাবলী। আসন্ন আগামী মঙ্গলবার পুনরায় আমাদের মাদ্রাসার নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু হবে। দ্বীনী পরিবেশের শৃঙ্খলা ও পড়াশোনার মানদণ্ড সমুন্নত রাখতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ শিক্ষক ও শিক্ষার্থীদের প্রত্যাবর্তনের ক্ষেত্রে নিম্নোক্ত নিয়মাবলী নির্ধারণ করেছেন। আবাসিক শিক্ষকবৃন্দ, সকল আবাসিক ওস্তাদ মহোদয়গণকে আগামী সোমবার মাগরিবের পূর্বেই মাদ্রাসায় উপস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে। অনাবাসিক শিক্ষকবৃন্দ, অনাবাসিক ওস্তাদ মহোদয়গণকে আগামী মঙ্গলবার সকালে ক্লাস শুরু হওয়ার পূর্ব মুহূর্তেই উপস্থিত থাকার জন্য আকুল আবেদন জানানো হচ্ছে। শিক্ষকদের জরিমানা সংক্রান্ত, যথাসময়ে মাদ্রাসায় উপস্থিত হতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষকের বেতন হতে ১,০০০ টাকা কর্তন করা হবে। ছাত্রছাত্রীদের জরিমানা সংক্রান্ত, নির্দিষ্ট সময়ের মধ্যে যে সকল ছাত্রছাত্রী মাদ্রাসায় উপস্থিত হতে পারবে না তাদের জন্য ৫০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। সম্মানিত অভিভাবক ও সুধী মণ্ডলীর প্রতি বিশেষ আকুল আবেদন। শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ ও সুধী দর্শক মণ্ডলী, আমাদের এই নুরানি প্রতিষ্ঠানটি কেবল একটি শিক্ষালয় নয়, এটি আপনার সন্তানের নৈতিক ও আধ্যাত্মিক সুতুলে গড়ে তোলার এক বিশ্বস্ত মাধ্যম। আপনাদের মূল্যবান দোয়া ও সর্বাত্মক সহায়তাই আমাদের পথ চলার মূল চালিকাশক্তি। মাদ্রাসা বন্ধের এই দিনগুলোতে আপনার আদরের সন্তানকে পরম স্নেহে আগলে রাখুন এবং ছুটি শেষে নির্দিষ্ট সময়ে পুনরায় মাদ্রাসায় পাঠানোর জন্য আপনাদের সুদৃষ্টি ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।
আমাদের প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি, সকল ওস্তাদগণের সেহাত ও আফিয়াত এবং কোমলমতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনাদের সকলের নিকট উদাত্ত কণ্ঠে দোয়া কামনা করে আজকের এই বিদায়ী মিলনমেলার সমাপ্তি টানা হলো।